তার মতো কপাল নিয়ে যেন কেউ না জন্মায় আসলে। সে একটা পরে একটা অ্যাক্সিডেন্ট আমার থাকে, লেগেই থাকে। ৩ টা গোল মিলিয়ে যতটা সেলিব্রেট করা হয়েছে, শুধু নেইমার মাঠে নামার টাইমের চেয়ে বেশি সেলিব্রেট করা হয়েছে। নেইমারকে কিভাবে দেখছেন এই ওয়ার্ল্ড কাপে? সুযোগ পাইলে অবশ্যই সে আমার মনে হয় কাজে লাগানোর চেষ্টা করবে। আর সে এগুলা প্রমাণ সে দিছেও। এখন দেখেন আসলেও সে এমন একটা মানুষ যে তার আসলে কপালটা এত পরিমাণ খারাপ কি বলবো আর। এরকম কোনো ফুটবলার যেন আর মানে কখনো তার মতো কপাল নিয়ে যেন কেউ না জন্মায় আসলেই। কারণ তার মতো এরকম মানে স্কিলফুল একটা এত ভালো একটা ফুটবলার আর তার আসলে যা অবস্থা এটা আমরা মানে যারা ব্রাজিলিয়ান আছি আমাদের আসলে এটা অনেক খারাপ লাগে। আপনি বললেন একটু আগে যে মানে তার মতো কপাল নিয়ে যেন কেউ না জন্মায়, খারাপ কপাল নিয়ে। কিন্তু তারপরেও তার প্রতি মানুষের যে এরকম আবেগ, ভালোবাসা এখনো দিয়ে কাজ এই ব্যাপারটার জন্য কি কপাল লাগে না? এটাও তো তার কপাল। না আমি কিভাবে বলছি না, না, আমি আমি বলতেছি এটাও তো তার ভালো ও কপাল। এটা তো তার ভালোই। কিন্তু আমি যেভাবে বললাম যে সে একটা পরে একটা অ্যাক্সিডেন্ট আমার থাকে, লেগেই থাকে তার। এজন্য আমি এটা বললাম যে তার মতো কপাল। কারণ হচ্ছে দেখেন বিশ্বের মধ্যে কোন ফুটবলার আছে যে একটার পরে একটা তার মানে দুর্ঘটনা লেগেই থাকে। ইনজুরি হ্যান-ত্যান মানে বিভিন্ন সমস্যা তারই শুধু কিন্তু হয়। এজন্য আমি এটা বলছি। না, আমি বলছি যে হচ্ছে এই যে খেলতে পারছে না ঠিকমতো। তার ক্যারিয়ারে কিন্তু একটা ট্রফি আছে ইন্টারন্যাশনাল যদি হিসাব করি। শুধু কনফেডারেশন কাপটা। ইন ইন দ্য মিন টাইম ব্রাজিল একটা আ কোপা আমেরিকা জিতেছে। যেখানেও সে ইনজুরির কারণে ছিল খেলতে পারিনি। খেলতে পারেনি। পোড়া কপাল যেটাকে বলে। বাট তারপরেও তার প্রতি কিন্তু মানুষের ভালোবাসা কমছে না। এই যে আমি এটা কেন আপনার কাছে? কারণ নেইমার ওই যে সে যখন সুযোগ পায় সে কাজে লাগায়। আর সে এমন একটা সে পারে বিধায় তো মানুষ তার জন্য এত পাগল। আর সে সেই প্রত্যাশার জায়গাটা সে নিজে তৈরি করে দিছে আমাদেরকে। তাই না? তাহলে আমরা কেন হতাশ হব? তার কাছে এখনো আমরা ধৈর্য ধরে আমরা বসে আছি। সে অবশ্যই কামব্যাক দিবে, ভালো কিছু করবে। আচ্ছা, ব্রাজিল ফ্যানদের আরেকটা রিঅ্যাকশন আমি দেখেছি ম্যাচের পরে। লাস্ট হুম। লাস্ট ব্রাজিলের লাস্ট ম্যাচের পরে। মেক্সিমাম মানুষ বলছে ভাই নেইমারের গোল দেওয়া লাগবে না। ও জাস্ট মাঠে হ্যাঁ, খেলুক। হ্যাঁ আসলেই। আপনিও কি অ্যাজ এ আমি আমি এটা চাই যে সে মাঠে থাকুক, সে অ্যাক্টিভ থাকুক। সে তাকে বেঞ্চে মানায় না। এটাই। ভালো লাগে না আমাদের। মানে ও মাঠে থাকলেই শান্তি। অবশ্যই গোল যে করে সেই শুধু মানে দেখেন একটা টিমে যখন গোল হয় পুরো ১১ জনের তো কিন্তু এখানে থাকে। ১১ জন ছাড়া কিন্তু এখানে একটা গোল হওয়া সম্ভব না। আর ফুটবল কখনো কেউ একা খেলতে পারে না। মেসি কখনো একা খেলতে পারবে? পারবে না। অবশ্যই তাকে আপনার সাপোর্ট দিতে হবে, আপনার পাস দিতে হবে। তারপরে কিন্তু সে গোলটা করবে।